গোটা রাজ্যে কতগুলো শূন্যপদ রয়েছে কে জানবে, রাজ্যের সরকার ছাড়া। এরা সেই কথাটুকু বলতে গেছিলেন। মূলত আন্দোলনটা ছিল মহিলাদের দ্বারা, মহিলারা সেখানে গেছিলেন, এই ছেলে মেয়েরা সেখানে উপস্থিত ছিলেন না। তারা দুজন ছিলেন চায়ের দোকানে, একজন লাইভ করছিলেন, সেখান থেকে চায়ের দোকান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এটা স্বৈরাচারী শাসক। মহারানীর সরকার তো সাধারণভাবে চলবে না। মহারানীর সরকার চাইবে মহারানীর ভাইজিদের চাকরি হোক, সাদা কাদা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি থাকুক, আর ভ্যাকেন্সি আপডেট করে যোগ্য চাকরি প্রার্থীদের তো চাকরি দেবেন না। যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি চাইতে গেলে, তারা যদি বলে ভ্যাকেন্সি আপডেট করো, এটা বলতে গেলে তাদের ধরে গ্রেপ্তার করা হবে, আবার বলা হবে ওদের জেলে আবার ফার্দার রাখতে হবে, এসব বলা হবে। এবং শুধু তাই নয়, রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে ওদের তো গুলি মারা হয়নি। ও গুলি মারবেন? একে জেলে ভরেছেন, গুলি মারা হয়নি নাকি? বিরাট মহান কাজ করে দিয়েছেন, গুলিটা মারেননি, জেলে পাঠিয়েছেন, এটাই নাকি বিরাট মহৎ কাজ। যে মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করতে এসছেন, সেই মুখ্যমন্ত্রী পুলিশ লেলিয়ে দিয়ে তাদের গ্রেপ্তার করছেন, তাদের উপর অত্যাচার করে। নিঃসন্দেহে অন্যতম বড় খবর যে এই চারজনকে আজকে জামিনে মুক্তি দিয়েছে আদালত, এবং যে প্রশ্ন আদালত আজকে করেছিল একেবারে সরকারি আইনজীবীর কাছে যে ডেভেলপমেন্ট কি করেছেন, এই যে এতদিন কয়েকদিন জেল হেফাজতে আপনারা রাখলেন, তদন্তের অগ্রগতি কি, সেই প্রশ্নের কোনো সদুত্তর সরকারি আইনজীবী দিতে পারেননি, এবং তারপরই আদালত জামিনের আবেদন মঞ্জুর করেছে। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো যে সিপিএম এর আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন এবং কি বলছেন বিজেপি মুখপাত্র রাহুল সিনহা। তখনই আমি বলেছিলাম যে বিচারক এটা খারিজ করে দেবেন, তার কারণ শান্তিপূর্ণ বিক্ষোভটা সাংবিধানিক অধিকার। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাটা কোনো অপরাধ নয়। যে মুখ্যমন্ত্রী আর যে পুলিশ প্রশাসন বাড়ির সামনে শান্তিপূর্ণ বিক্ষোভকে অপরাধমূলক মনে করেন, তাদের নৈতিকভাবে গণতান্ত্রিক প্রশাসনে থাকার কোনো ক্ষমতাই নেই। কলকাতা পুলিশ নির্লজ্জ ভূমিকা দেখা গেল, তারা এত নিম্ন স্তরে নেমে গেছেন তদন্ত করার ক্ষেত্রে যে তারা এই ধরনের আন্দোলনের লোকে হেফাজত নেয়, পরে ছেড়ে দেয় যাতে শান্তি বজায় থাকে। সেক্ষেত্রে তারা পুলিশ হেফাজত চাইলেন 15 দিনের। বোঝাই যাচ্ছে যে পুলিশ তদন্ত ছাড়া অন্য কিছু করবার চেষ্টা করছিলেন এদের নিয়ে। ধন্যবাদ বিচার ব্যবস্থাকে, বিচারকরা সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এইরকম বিচারকই চাই যারা স্বাধীনভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে দাঁড়িয়ে রায় দেবেন। পুরোপুরি প্রতিহিংসা নিয়ে চলছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। প্রথম তো কথা, তারা ন্যায়ের জন্য লড়ছিল, তাদেরকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া উচিত ছিল, তাদেরকে 4 দিনের জেল খাটানোর কোনো যৌক্তিকতা ছিল না। এবং সরকারের প্রতিহিংসা কতটা যে 4 দিন জেল খাটানোর পরেও তারপরেও কোর্টে তাদের জামিনের বিরোধিতা করছে সরকার। এর থেকে বোঝা যাচ্ছে সরকার যে ন্যায়ের জন্য যারা লড়ছে তাদের বিরোধিতা করছে, এবং যারা যে এই অপরাধ করেছে সেই অপরাধীদের সঙ্গেই সরকার আছে। আর অপরাধকে চাপার জন্য এই জাতীয় শাস্তিমূলক ব্যবস্থার নেওয়ার চেষ্টা করছে, আইনের অপব্যবহার করছে বলে আমরা মনে করি। আমরা ধিক্কার দিই সরকারের এই জাতীয় আচরণ। সিপিএম এর আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য আপনারা শুনলেন। আর এইবার আপনাদের শোনাতে চাইবো তৃণমূলের তরফে কি বলা হচ্ছে। তৃণমূল বিধায়ক তাপস রায় তিনি কি বলছেন দেখুন। জুডিশিয়াল কাস্টডি হবে না, পুলিশ কাস্টডি বিচারকের বিষয়, আইন আদালতের বিষয়। তো সুতরাং আদালত যদি জামিন মঞ্জুর করে থাকে জামিন হবে। এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে অনেক কিছুই তো তার বাড়িতে বা বাড়ির সামনে হয়ে গেছে। সুতরাং আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশ প্রশাসন যদি কোনো ব্যবস্থা নয়, এমন কথা বিরোধীরা বলছে, সে বিরোধী কংগ্রেস হোক কি সিপিএম হোক কি বিজেপি হোক আমি জানি না, যেন মানে তাদের রাজত্বে তাদের সময় বা এখনো যেখানে যেখানে তাদের রাজত্ব চলছে সেখানে যেন এই রকম ধরনের আন্দোলন করলে আইন শৃঙ্খলার প্রশ্নে যেন গ্রেপ্তার করা হয় না। গ্রেপ্তার তো আমি কতবার হয়েছিলাম 34 বছর বিজেপির আমলে। আমিও তো ছাত্র নেতৃত্ব দিয়েছিলাম, ছাত্র নেতৃত্ব যুব নেতৃত্ব থেকে উঠে আসলাম। আমি তো হিসাব করে বলতে পারবো না যে আমাকে কতবার অ্যারেস্ট করা হয়েছিল, কতবার জামিন হয়েছে, জামিন হয়নি, ছাড়া পেয়েছি, ছাড়া পাইনি, হয়েছে।